আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। আরে কামটা করলো কি না। টমরে এক ধাক্কা দিয়ে একেবারে ভূতের গর্তে ফেলে দিছি। এইবার টম যে কি করব যখন ভূতরে দেখবো। এইবার না চল, এখানে বেশিক্ষণ থাকলে আবার ভূতের আইসা আম ঘুরে দৌড়ে লাইব। তার আগে আমরা এখান থেকে কেটে পড়ি। ওরে বাবারে, উপর থেকে নিচে পড়ে মাথাটা ঘুরতেছে, কিন্তু বুঝলাম না এটা এলাম কোথায়। দেখে তো মনে হচ্ছে অনেক বড় একটা গুহা, চারপাশে কাউকে দেখা যাচ্ছে না, আবার কেমন জানি বিদ বিদ মনে হচ্ছে। ওরে বাবা, একটু সাইডে গিয়ে দেখি তো আসলে রহস্যটা কি। রহস্য যেটাই হোক, কিন্তু মনে হচ্ছে আমি কিছু একটা দেখতে পাচ্ছি। কি ব্যাপার? এটা থেকে মনে হচ্ছে কেমন জানি সবুজ আলো বের হচ্ছে, বিষয়টা বুঝতে পারছি না। জিনিসটা কেমন জানি এলিয়েনদের রকেটের মতো মনে হচ্ছে, ভিতর থেকে যেন কি একটা বের হচ্ছে নাকি। রকেটটা এখানে কোথায় এসে পড়লো? কি ব্যাপার? এটা কাকে দেখা যাচ্ছে? আমাদিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। ওরে বাবা, এই জন্তুটা আবার কি রে? এটাকে তো আগে কোনোদিন দেখি নাই। এ এ একটু কাছে গিয়ে দেখি তো। আসলে এটা বিড়াল না আর কিছু? বিড়ালের মতোই তো দেখা যাচ্ছে। দেখে মনে হচ্ছে একটা কিউট বাচ্চা। উলে 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 উলে, কত সুন্দর নাদুস নুদুস একটা বাচ্চা। তুমি আমার হাতে আসো। তোমাকে হাতে নিতে মনে হচ্ছে সফট কি একটা হাতে নিয়েছি, দারুণ দেখা যাচ্ছে। আমি তোমাকে একটা চুম্মা দিতে চাই। চুম্মা তুমি কি দেবে চুম্মা দেওয়ার জন্য? আরে এটা কোনো ব্যাপার নাকি? ঠিক আছে, তুমি চুম্মা দিতে চাও তাই তো, দাও চুম্মা। আমি যে ভূত সেটা তুমি জানো না, আর কি চুম্মা দেব সেটাও বুঝবা না। এখন বুঝবা, তোমারে কালাম আমি। তাহলে ব্যাপারটা তুমি বুঝলে? হ্যাঁ, কি ব্যাপার? মনে হচ্ছে এদিক থেকে কেউ চিৎকার করলো। কই, এইদিকে তো কাউকে দেখতে পাচ্ছি না। দূর, মনে হচ্ছে দূর থেকে কোথাও একটা আওয়াজ আসছিল। এসব দেখে আমাদের লাভ নাই, আমরা বরঞ্চ মজার জিনিসটা আগুনে পুড়ে পুড়ে খাই আর মজা পাই। তাই না রে বল্টু? কিছু তো তুই কিছুই তো তুই কইতাছস না, চুপ করে শুধু বয়া বয়া আসস। শোন, ও কিছু কইব না, কারণ হ্যাঁ বলছে এটা নাকি ভূতের জঙ্গল। এবার আমি কাই কেক দেখ। কি রে, উপরে এটা কি দেখা যাচ্ছে? কাইছে রে, এটাই আবার কি? ওরে বাবা রে, এ জন্তু আবার করতে গেল রে। কি ব্যাপার? আমি টম বিড়াল, কিন্তু আমাকে দেখে তোরা চিনতে পারছিস না তাই তো? চিনবি একটু পরে। আ মনে হচ্ছে তুমি কেক খেতে চাও। তাইলে এই নাও, তুমি কেক খাও। আমাকে পেঁচাচ্ছ কেন? হায় হ্যাঁ রে, এটা কি করছে রে? তেমন কিছু না, আগে কেকটা দে তো দেখি। কি রে, এটা থেকে বাসি পচা গন্ধ বের হয় কেন রে? পচা গন্ধ বের হয়? ও, আসলে এটা এখনো পুরা শেষ হয় নাই। আগুনের উপর পুড়ে খাও। তোর মতো তোর তাজা একটা ইঁদুর রেখে আগুনের উপর আবার কি পরবো? বাদ তো, আগে তুই আমার পেটে আম আম আহ শান্তি। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা। হা হা হা। কাম সারছে। ওরে না, এটা তো আমাদের বল্টুকে খেলাইছে। ওরে বাঁচতে চলে সবাই একা থেকে পালা। দৌড়ের উপর থাক, দরকার পড়লে পাকান্দি নিয়ে দৌড়া। তোরা দৌড়ে যাবি কোথায়? আমার কাছ থেকে পালানো এত সোজা না রে ভাই। এটা ধরে আর গপ করে কে ফেলে দেখি তো পিছেছে। সর্বনাশ, এটা তো কাছে চলে আসছে। ওরে না, এই বুঝে আমাদেরকে এটা ধরে ফেললো। ওরে আরো দৌড়ের স্পিড বাড়া। দৌড়া দৌড়া দৌড়া, তোরা যত পারিস দৌড়া। 1 সেকেন্ডের জন্য তোরা আমার সামনে দাঁড়া। তোমার সামনে দাঁড়াইলে আমাদের কাম সারা। এই, ওই তো এখানে কয়েকটা ঘর দেখা যাচ্ছে। একটা কাজ করা যাক, ওই ঘরের ভিতর গিয়ে ঢুকা যাক। তবে একটা ভয় করতেছে। এটা শুনেছি ভূতের জঙ্গল। এই ঘরগুলা যদি ভূতের হয় তখন কি হবে? এক ভূতের হাত থেকে বাঁচতে গিয়ে তো আরেক ভূতের পেটে যেতে হবে। দূর, কপালে যায় আছে। আগে এই ঘরের ভিতর লুকাই, তা না হলে ওইটা আসছে, এটা এখনই ধরে গপ করে খেয়ে ফেলবে। এই তো পিচ্ছি গোলারে পাইছি। এই এই পালাবি না, যা। আবার দৌড়ানো শুরু করছে। সমস্যা নাই, তোদেরকে আমি এখনই ধরো। এই না 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 না, ঘরের ভিতর ঢুকিস না রে, ঢুকিস না। এই যা, পিচ্ছিগুলো তো ঘরের ভিতর ঢুকে গেছে। এইবার কি করে এগেরো ধরি? ওরে বাবা রে বাবা, অল্পের জন্য বেঁচে গেলাম। একটু উকি দিয়ে দেখি তো। হ্যাঁ, আশেপাশে তো ভূতটাকে দেখা যাচ্ছে না। তাহলে কি এই বল্টু, ভূত তো নাই, ভূত মনে হচ্ছে চলে গেছে রে ভাই। আমারও তো মনে হচ্ছে তাই।
কিন্তু ভালো করে দেখতে হবে আগে। জানালা কোথায়? জানালা এই তো, জানালা পেয়ে গেছি। এবার এটা বের করে কাম সারছে রে। এ তো জানালার ওপারে। হাই হাই, ভূত তো এখনো যায় না রে বল্টু। তোর বল্টু তো আমি নাট। এখন কি করি রে? কি সর্বনাশ! তাহলে তো এটা এই ঘরে এসে আমাদেরকে কে ফেলবে। এই ঘরে আর থাকা যাবে না। এই তো একটা দরজা পেয়েছি, দেখি তো খুলে কিনা। মারো টান, হ্যাইও, আরো জোরে, হ্যাইও। ধুর, পিচ্চিগুলা তো বের হচ্ছে না। যা, এই ঘর সহ কে পেলি, কি আর করব, পিচ্চিগুলাকে তো খাইতে হবে। আ আ আসো আসো, মুখে আসো ঘর। আম মুখে ঢুইকা গেছে ঘরটা। ঘরটাকে বেশ ভালোই লাগছে। এবার এই ঘরটা খুলে দেখি তো, দরজাটা খুলে ভিতরে কে আছে। আরে, এই না তো জেরিয়া তার বাইক না। সর্বনাশ, আমার বাইক না বলতে বলতে এটা কোত্থেকে চলে এলো। বুঝছি, আগে এটাকে থামাতে হবে। তার জন্য এখানে যা আছে সবগুলা এটার মুখে ঢিল মারতে হবে। এগুলা কি ডিল মারতাছে? সমস্যা নাই। ঢিল মারার প্রতিযোগিতায় একসময় আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, আর আজকে তো বাঁচার জন্য এখানে চ্যাম্পিয়নের উপরেরটা হবো। এই তো, এগুলা দিয়ে আবার ঢিল মারতে থাকি। এগুলা কি দিচ্ছে? এটা তরমুজ ভালো, এটা কেক ভালো। আ হাই হাই, এটা মনে হচ্ছে টাকের টায়ার দিয়া দিছে। চেরির বাচ্চা, দাঁড়া, আগে ভিতরে ঢুক গেলই, তারপর তোরে দেখতাছি আমি। হাই হাই, এটা তো ভিতরে ঢুকিয়ে পড়তেছে। আরো ঢিল মারতে হবে, ঢিলের গতি আরো বাড়াতে হবে। বাড়াও, ডিলের গতি যত পারো তত বেশি বাড়াও, তাতে কোনো লাভ হইব না। যাই ডিল মারবা তাই আমি কে একেবারে সাফ করে দেব, কারণ আমি যত খাই ততই বেশি বড় হই। এবার আসো, তুমগুরু পালা। হাই, সর্বনাশ, চিৎকার পরে করি, আগে বাইকটাকে বাঁচানোর ব্যবস্থা করি। বাইকটার সাথে তো এখন আমাকে ধরে ফেলবে, সেটা আমি জানি। এই তো মশলা, এটা মুখের ভিতর গেলে হাসি দিবে। এই তো প্রথমে এটা টমের মুখে দিয়ে দিলাম, ওটা আমাকেও ধরে ফেলেছে। মামু, তোমার বুদ্ধি থেকে কাজ হইব এবার। আমরা কি বাঁচতে পারু? ও মামু। বাসাবাসি পরে, আগে আমার পেটের ভিতরাই তো করে মজা করে রাখায়। সবগুলাই ঠিক ছিল, লাস্টে এটা কি এলো? ওরে, মুখের ভিতর জাল লাগতেছে, ওরে হাসি আসতেছে, হা হা হাসু। মামু, এইটা তুমি কি তা করলা? আমরা এখন উড়ে উড়ে কোথায় যাচ্ছি? ও মামু, কিছুই তো বুঝতেছি না। বাঁচাও, হেল্প মি। আরে নিচে একটা ঘর। ও ও বাবা রে, মাথাটা মনে হয় ভেঙে গেছে। কোথায় পড়তেছি? না 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 না, ওরে বাবা রে বাবা, এটা কোথায় এসে পড়লাম? কিছুই তো বুঝতে পারতাছি না। এই বাইক না সোজা হয়ে দেখ, মনে হচ্ছে এটা একটা ঘর। ও মামু, ঘর তো আগে একটা ছিল, কিন্তু ভূতের ঘর ছিল। এটা যদি ভূতের ঘর হয়, জাগুয়া, আগে ভূতের হাত থেকে কেমনে বাঁচা যায় এমন একটা বুদ্ধি বের করো। তাইলে 1 মিনিট দাঁড়া, আমি মাত্র 2 মিনিটে বুদ্ধি বের করতেছি। শয়তানে পাচাই গেল, আমার বুদ্ধি বের হ। মনে হচ্ছে বাইক না বুদ্ধি পেয়ে গেছি, আইডিয়া। তাহলে চল দেখ কেমনে আমি টমকে সাহায্য করি আমার বুদ্ধি দিয়া। বুঝি না, হুট করে মামুর মাথায় বুদ্ধি কেমনে পড়ে। আচ্ছা মামু কি কইছিল? শয়তানে পাশায় গিরো, আমার বুদ্ধি বের হ। তার মানে শয়তানের পাশায় গিরো দিলে বুদ্ধি। ও হো, আমি আজ থেকে শয়তানের পাশায় গিরো দিয়া বুদ্ধি বের করু। কিন্তু বুদ্ধির কাজের আগে তো মনে হইতেছে টম যাইতেছে গা। ও মামু, টম তো যাইতেছে গা। টম রে নাকি তা করবা? কিছু একটা করো। টম আমরা অনেক ভয় দেখাইছে, টমরে কিছু একটা না করলে হইব নাকি? মামু, তাড়াতাড়ি টমরে একটু সাহায্য করতে হবে আজকে। শয়তানের পাশে গিয়ে দিয়ে বুদ্ধি বের করো তাড়াতাড়ি। আর সেই বুদ্ধি দিয়ে টমকে শ্বশুর বাড়ি পাঠাবো এখনই। তাহলে এই দেখো, এটাই হচ্ছে বড়শি। এটা দিয়ে সাহায্য করবো টমকে। কি বলো মামু? এই চিকন সুতার বড়শি দিয়ে তুমি ওই টমরে কেমনে সাহায্য করবা? ওর গায়ে তো মেলা শক্তি। বুঝি না, এবার মনে হয় তোমার বুদ্ধিতে তুমি ধরা খাই দেবা। বাইক না রে, এটা তো তোর মাথা না, এটা হচ্ছে মাই নেম ইজ জেরির মাথা। তুই শুধু দেখ তোর মামু কি তা করে ওই টমটারে। আহা, সামনে মোটা মোটা বিল্ডিং ঘর পাইতাছি আর মজা করে খাইতাছি। আম গাম 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 গাম, কি মজার বিল্ডিং রে! যতই খাই ততই মজা পায়। মনে হইতাছে কিছু একটা ডাকলো আমারে। আমার পিছন দিকে। মামু কাম না করলো কি? এই টম, এখন যদি টম আমার সত্যি সত্যি কালাই, হাই হাই রে, টম তো আমার কাছে আইতাছে। এই টম, দাঁতগুলা বের করে হাইছো না। তুমি কি আমার খাইতে চাও? তাইলে তুমি আমার সাথে সাথে আও। দেখো আমি কোন দিকে যাই। অবশ্যই তোমার খাইতাম চাই। তুমি কোথায় যাবে আমি সেখানেই যাব। তবে তোমারে আমি কি দিয়া খামো? আচ্ছা, এটারে কি দিয়া খামো? মরিচ, কাঁচা মরিচ, লবণ, পেঁয়াজ। যাক, তার মানে সব কিছু দিয়ে খামো।
তখন যে কি মজা হইব রে, তোমারে কাউ কি দে মজা করে। আর একটু সামনে আসো, আর একটু আসো। এই তো, এইবার দেখি তুমি কতক্ষণ হাঁটতে পারো। হা হা হা, টমের বাচ্চা টম, ভূত সাজো না? এবার তোমার ভূতগিরি ভালো হইব, ভূতগিরি দৌড়ে ফেলাইবো। হ্যাঁ, কি বাইক না, এবার বুঝলে তোর মামুর বুদ্ধির কারিশমা। এবার টম মনে কর চাইলে আর পালাইতে পারবো না। হ মামু, তোমার কথা একদম ঠিক, তবে তোমার সাক্ষী দুর্বল। হ্যাঁ, ওই সাক্ষীটা হচ্ছে এই টম। হা হা হা, টম তুমি কেন দুর্বল বুঝো নাই? তুমি যে এখানে দাঁড়িয়ে আছো, এখানে সারাদিন তুমি দৌড়াইবা, তাও তোমার রাস্তা শেষ হইতো না। আমার রাস্তা শেষ হইতো না মানে? কয় কি, আমি কত বড় দেখছো সাবারে, এক দৌড় দিয়ে রাস্তা শেষ করে দিমু। বোকা বলত কোনকার। হ্যাঁ হ্যাঁ, নাকি এখান থেকে এক দৌড় দিয়ে যাইবো গা, হাম ঘুরে দৌড়বো। হ্যাঁ, এখানে দৌড়াইতে দৌড়াইতে জীবন তেজপাতা হয়ে যাইবো, তাও সামনে যাইতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, মামুর ঠিক কইছি না আমি? হবাই না, তোর কথা ঠিক, তোর সাক্ষী আবার ঠিক। এখন কি হবে জানোস, টম দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ টমের আসল দেহটা বের হয়ে যাবো, আর ওই ভূতের দেহটা এখান থেকে পালাইবো। ওরে বাবা রে, আর কত দৌড়াবো, আমি হাঁপিয়ে গেলাম। ও ও, না না না, ও কত শুরু হয়ে গেছি রে, আর বেশিক্ষণ দৌড়ালে তো আমি শেষ। ধুর, এখন আমার প্রচুর ঘুম পাচ্ছে, আমার সব কিছুই চলে গেছে। যাই, ঘরের ভিতরে একটু গিয়ে ঘুমাই। বাহিরে কি শব্দ করতেছে, তোর এত ঘুম ধরছে, বাহিরের শব্দ শুনলে আমার এখন হইব না, আমি বরঞ্চ ঘুমাই। টম এন্ড জেরি সবাই বাড়িতে এখন ঘুমিয়ে পড়েছে, আর এইদিকে রাতে আকাশ দিয়ে যাচ্ছিল এলিয়েনের একটা রকেট। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে তাদের রকেটটা উড়ে এসে চিটকে বিটকে টম এন্ড জেরি বাড়ির সামনে এসে পড়লো। আর হঠাৎ একটা বিদ্যুৎ চমকালো, আলো জ্বলে উঠলো, কিন্তু সেটা কিসের আলো কেউই বুঝতে পারলো না। হয় হায় রে, হাগুটাও ঠিক মতো করতে পারি নাই, হঠাৎ ধাক্কা। ওলে বাবা, রকেটটা তো মনে হচ্ছে মাটিতে পড়ে গেছে। হায় হায়, বসের সাথে তাড়াতাড়ি বের হই। বস কই? এ তো আমার পার্টনার। রকেটের পাইলট কোথায় গেছিল? হেই, তুই না রকেটের পাইলট ছিলি, তুই রকেটের পাইলটগিরি না করে এতক্ষণ কোথায় ছিলি? রকেটটা পড়ার আগ পর্যন্ত কোথায় ছিলাম সেটাই তো বলতে চাচ্ছ আমাকে? আসলে আমি একটু হাগু করতে গেছিলাম, রকেটের পাইলটগিরি ফেলে দিয়ে, বুঝলা? তোর এত বড় সাহস, তুই পাইলটগিরি পালা এত তুই হাগু করতে যাস? আমারে তো বলতে পারতি। কি রে, মনে হচ্ছে আমাদের বস এখন নামবে। সর্বনাশ, তাড়াতাড়ি সাইড হয়ে সোজা হয়ে নিষ্পাপের মতো দাঁড়িয়ে থাকতে হবে। বসকে কিছু বুঝতে দেওয়া যাবে না যে আসলে ঘটনাটা কে করছে। আমি তো তোরেই পাশামো। হ্যাঁ, আমি তোর জন্য মার খেতে পারবো না বসের কাছে, মার তো কামু, চাকরিটাও যাইবো। ওরে বাবা রে, আমার গালে কি একটা চট দিল রে, গালটা এখন জ্বলছে ব্যথা করলে। এই, তোদের মধ্যে রকেটের পাইলট কে রে? হ্যাঁ, কার কারণে রকেটটা মাটিতে এসে এভাবে ছিটকে পড়লো, বল দেখি। আমি না বস, ওই গাধার বাচ্চা গাধার কারণে রকেটটা এমন হয়েছে, আমি কিছু জানি না। ওই, তুই আমার গাদা কইলি কেন? হ্যাঁ, তুই সবই জানস। বস হ্যাঁ মিশা কথা কইছে। এই, তোদের জানাজানি পরে, আগে বল রকেটটা ঠিক করতে এখন কত মিনিট সময় লাগবে? আপনার পছন্দ মতো টাইম বলে দেন, আমরা পারবো। আমার পছন্দ মতো টাইম হচ্ছে মাত্র 2 ঘন্টা। তার ভিতরে পারবি নাকি? আমি তো পারবো, কিন্তু ওই গাধাটা পারবে নাকি সেটা জানি না। অবশ্যই আমি পারবো, 2 ঘন্টা না, 1 ঘন্টা হলেই হবে। ঠিক আছে, তাহলে তোমরা রকেট মেরামত করো, আমি একটু ওই পাশ থেকে ঘুরে আসি। আর এই যে ভটকার বটকা, তুই আমারে বসের সামনে চর দিছিলি কেন? হ্যাঁ, এই নে, তুই একটা কারণে 2টা চরকা, বুঝলি? আমার সাথে ভাঙ্গা নিবি না। হ্যাঁ, জায়গাটা একেবারে নিরিবিলি, এখানে কোনো কিছু থাকবে দূরের কথা, একটা মশাও দেখতে পাচ্ছি না। যা, বলতে বলতে মশাও চলে এলো। টেউ টেউ, আমি হচ্ছে এলিয়েন রাজ্যের মশা এলিয়েন। তুমি কি? হা হা, তুমিও এলিয়েন? যাক, এবার শোনো, আমি হচ্ছি এলিয়েন রাজ্যের ইঁদুর এলিয়েন, বুঝতে পারছো? আরে হ্যাঁ, বুঝে গেছি, সেম টু সেম, তুমি এলিয়েন আমি এলিয়েন। হা হা হা, দারুণ মজা পেলাম। মনে হচ্ছে এই জায়গাটা এক টুকরো এলিয়েনদের রাজ্য। ঠিক আছে, তাহলে তুমি ভালো থেকো, তুমি তোমার কাজে যাও, আমি আমার কাজে যাই। গুড বাই, টাটা, বাই বাই, চিউ। ওকে, তুমিও ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই, তুমি ভালো থেকো। হ্যাঁ, এখন উপরে ওঠার জন্য আমার সুপার পাওয়ার ব্যবহার করে তারপর এই সিঁড়ির উপরে উঠতে হবে। এই তো, সিঁড়িতে নামার আগে মনে হচ্ছে আমি কোথাও মিষ্টির ঘ্রাণ পেয়েছি। তোমরা দেখে এলাম নাকে 5 মণ সরষের তেল দিয়ে ঘুমাইতাছে, এই সুযোগে এবার একটা মিষ্টি খেয়ে রে। হা, মিষ্টিটা খাইলে কি যে মজা হবো। আম গাম গাম গাম। হা, কি স্বাদের মিষ্টি, আবার খাই। মিষ্টি কোথায় গেল?
কাম সারছে। মিষ্টি এভাবে কিভাবে যাচ্ছে? কিন্তু যেভাবে যাচ্ছে মিষ্টিটা তো আমার না। আমি এই মিষ্টি কোথাও যেতে দেব না। ইয়াহু, মিষ্টিকে ধরছি। ওরে বাবা, মিষ্টি সহকারে আমার টাইনে নিতেছে। ব্রেক ব্রেক ব্রেক। আই হাই, মিষ্টি তো আমার চাইরা গেছে গারে ভাই। মিষ্টিটাকে আনতে এত ভারী ভারী লাগতাছিল কেন? যাক, এখন মনে হইতাছে ইজি ইজি মিষ্টিটা চলে আসছে আমার কাছে। আমার মিষ্টিটা আমি কোথাও যেতে দেব না। কাম সারছে রে। ওরে বাবা রে বাবা, এইটা আমি কি দেখলাম? ওরে বাবা, তাড়াতাড়ি লুকাই। বাপরে বাপরে বাপ, এই জিনিসটা করতে গেলো। আরেকটু হলে মনে হইতো আমার এতক্ষণে গার মস্কা ছেড়ে দিত। কিন্তু জিনিসটা কি? ওরে বাবা, দেখতে সবুজ, কি একটা আলোক রশ্মির মাধ্যমে আমার মিষ্টিটা কেমনে নিয়ে নিল। বাবারে বাবা, এটা চোখ নাই নাকি? হ্যাঁ, এই জন্তুটা করতে এলো, কি সাংঘাতিক। পৃথিবীর খাবারগুলা কত সুন্দর গ্রান রে। আমার তো কি ভালাই লাগতাছে। এখন কামো এটারে। হ্যাঁ, আমার মিষ্টিটা আমার সামনে খাইলবো। ওরে, এইটা দেখে তো আমি আর থাকতে পারতাছি না। না, আমার মিষ্টি আমি খাইতে দেবো না। না, এই মিষ্টি দাও আমার। এই মিষ্টি কোথায় গেল? কি রে, মনে হচ্ছে ইঁদুরটা আমার মিষ্টি নিয়ে পালাচ্ছে। দাঁড়াও, তোমারে আমার আলোক রশ্মির মাধ্যমে এখনই আনতাছি। আমার মিষ্টি আমি কাউকে দেব না। হায় হায় রে, মনে হচ্ছে আমাকে ধরে ফেলেছে। ওরে, আমি কোথায় যাচ্ছি? এখন মুসিবতে পড়েছি রে। ওরে বাবা রে বাবা, কেমনে আমার ধরে নিয়ে আইছে। ওরে বাবা, কি সাংঘাতিক রে। এই জন্তু, তোমার ওই মিষ্টিটা আমাকে দিয়ে দাও। এটা এখন আমি খাবো। কি তুমি কি দিতে চাচ্ছ না? বুঝতে পারছি। না না, এটা আমি দেব না, এটা আমার। এটাকে আমার কপি করতে হবে। ঠিক আছে, এটাকে আমি কপি করে নিয়ে নিচ্ছি। তোমারটা দিতে হবে না। কি বলে আমারটা দিতে হবে না? মানে কি অদ্ভুত কাণ্ড রে। হ্যাঁ, কত মোটা একটা মিষ্টি। ওরে, এটা কেমনে হলো কিছু তো বুঝতে পারছি না। গ্রামটা তো আমারটার মতোই। আরে, এটা তো কাচ্ছে মনে হচ্ছে। ওরে, পুরোটাই গালাইছে একেবারে। আবার কি করতেছে? উড়ি উড়ি উড়ি, এবার দুইটা বানা লাইছে। একটা আমি ধরি। এ, 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 আমার তো বহুত ভালো লাগতেছে। হ্যাঁ, খাইতাছে। তাহলে আমিও পুরোটা একেবারে কারাই। দুইটারে কারাইছি। ভীষণ মজা পাইছি। তুমি কি আমার বন্ধু হবে? আসো, হ্যান্ডশিপ করি। ঠিক আছে, যেহেতু তুমি হ্যান্ডশিপ করতে চাচ্ছ, এই নাও। এটা হচ্ছে আমাদের হ্যান্ডশিপের ধরন। ওরে বাবা, এটা আবার কেমন হ্যান্ডশিপ? না, হ্যান্ডশিপ করার দরকার নাই। কি করতেছে? আরে, কতগুলা মিষ্টি। ওরে, এতগুলা মিষ্টি দেখে তো ভালো লাগতেছে। এই জেরি, ঘর থেকে বের হও। শুনেছি তোমার কাছে নাকি একটা জাদুর মেডিসিন আছে। আমাকে মেডিসিনটা দাও, আমি ওই মেডিসিনটা চাই। এই যে দেখছো গুপ, সেই গুপ আরো লম্বা করতে হবে। দিতে পারি, তুমি যদি আমাকে কেক খাওয়ার জন্য দাও তাহলে এই মেডিসিন আমি তোমাকে দিতে পারি। যা, এখন কি করি? আমার বউয়ের হাত থেকে, মায়ের খাওয়ার হাত থেকে বাঁচার জন্য যে বার্গারটা আনছিলাম বউয়ের জন্য, সেই বার্গারটা আমি আইনা জেরিরে দিয়ে দিমু। এই জেরি, দেখো, এই বার্গারটা নাও, তাও তুমি আমাকে মেডিসিন দাও। হ্যাঁ, ঠিক আছে টম, তুমি মাত্র 1 মিনিট দাঁড়াও। আমি মাত্র 2 মিনিটে আসছি, মানে কয়েক সেকেন্ডে। এই নাও, এটা হচ্ছে সেই মেডিসিন। এটা খাওয়ার সঙ্গে সঙ্গে তোমার গোপ অনেক লম্বা হয়ে যাবে। আরে আগে দাও, আগে খায় নেই। ওইদিকে আবলের 2টা গার্লফ্রেন্ড, আমার একটাও নাই। শুধু বউর দরকার নাই, আগে গার্লফ্রেন্ড চাই। আবুল, তোমার গোপের প্রেমে পড়ে গেছি। আমরা 2 বোন, এত সুন্দর গোপগুলা বিড়াল আগে কোনোদিন দেখি নাই। আমরা যেহেতু আজকে তোমারে দেখছি, আমরা 2 বোন তোমারই হতে চাই। আরে সুন্দরীরা, এইদিকে আমারও তো একটু দেখো। হ্যাঁ, পিছে তো দেখো, পিছে আমারও কত সুন্দর গুপ আছে। ওরে বোন, কি দেখতাছি? টমের গোপটা আরো সুন্দর। ওরে চল চল, আমরা টমের সাথে প্রেম করতে চাই। আবুলের দরকার নাই। এই যে, এটা কি হলো? আমার গার্লফ্রেন্ড 2টারই তো টম নিয়ে গেল। না না না, এর বিয়েতে একটা করতেই হইব। টমের কি সুন্দর গোপ, কি যে ভালো লাগতাছে, কই আবার যাইতে পারো না। বুঝছি, আমার এখন তাড়াতাড়ি ওই জেরির কাছ থেকে আলো কেমিক্যাল মানে মেডিসিন আনতে হইব। জেরি, জেরি, আমাকে মেডিসিন দাও তাড়াতাড়ি। আরে জেরি, ঘর থেকে বের হও তাড়াতাড়ি। আরে জেরি। ধুর, আবার কোন আপদ এলো রে বাবা। তা এদের দিকে আবুল আগে থেকে মনে হইতেছে আমার জন্য পরে নিয়ে আইছে। তাইলে তো আবুলেও মেডিসিন দেওয়া যায়। কারণ পনের গ্রামটা কি সুন্দর রে ভাই। আবুল, তুমি 1 মিনিট দাঁড়াও। হ্যাঁ, তোমার জন্য আমি 2 মিনিটে তোমার ওই মেডিসিন নিয়ে আইতাছি। মারো টেলা, হেই ইয়ো। এই যে আবুল, এই নাও মেডিসিন। ঠিক আছে, আগে দাও, আগে খাইয়া লই। মেডিসিন। আম গপ, আম গপ, গপ 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 গপ, আম গপ, আম গপ, গপ 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 গপ। খাইছি কেউ খাইছি। তোমরা তো আমাকে আর ছাইরা দেবা না, তাই না? নাটক, তোমার জীবন সারা হইতো না। হাই হাই, আবুলের গোপটা আরো বেশি লম্বা। ওরে মন, আগে চল, আবুল আমার
আমার খুব শক্তিশালী খুব দেখতে চাও দাঁড়াও দেখাইতেছি টমের দৌড়ে আইন না দুইটা লাগাইয়া তারপর দেখাইতেছি এই টমের বাচ্চা এইদিকে আয় তোরা কয়েকটা লাগাই। আরে সর্বনাশ, আবুল্লা কি করতেছে? হাই হাই, এই না না, এই আবুল্লা তুই আমার গুপ দিয়ে গুছিং দিবি না, দুইটা গার্লফ্রেন্ডের সামনে মান সম্মান খাইবি না। এত সুন্দর গোপ আবুলের জীবনে কোনোদিন দেখি নাই, তাও শক্তিশালী গোপ। আমরা তো দুজনে আবুলের হইতাম চাই। চল আবুলের কাছে যাই আমরা, আবুলের গোপের শক্তি বেশি রে ভাই। ওরে কি শট দিল রে আমার এই গুপ দিয়ে, ওরে বাবা রে বাবা, একেবারে বর্ডারের ক্রস করে বাইরে ফেলা দিছে। না না না, এর বদলা নিতেই হইব, আরো মেডিসিন আমার দরকার হইব। এ জেরি জেরি তাড়াতাড়ি বের হও, দেখো তোমার জন্য পিজা নিয়ে আইছি, তাও আমাকে তাড়াতাড়ি মেডিসিন দাও। ওরে পিৎজা, তাও আবার গরম গরম পিৎজা। কি সুন্দর গ্রান রে। টম 1 মিনিট দাঁড়াও, এখনই অরিজিনাল মেডিসিন তোমার জন্য আনতাছি। হ্যাঁ বুঝলে আমার দুইটা গার্লফ্রেন্ড আমার অনেক শক্তি বুঝলা, আজ থেকে তোমরা আমার সাথেই থাকবা, কোথাও যাইবা না। কোথাও যাইতাম না, টম না কে রে? কি গার্লফ্রেন্ডেরা ও সুন্দরীরা, দেখো আমার কত সুন্দর গুপ। কি ব্যাপার, টম আসছে নাকি? হায় হায় রে, টমের গুপ তো আর বেশি লম্বা। ও টম কি করতেছে? আমার চুল ধরলো কে? ওরে ওই টম তুই কি করতেছস? আমার চাইরা দে। ওরে না, ওরে মাইরা লাইছে রে। ওরে মরে গেলাম। ওরে চার রে টম, ওরে তুই আর আমারে আর পিটাইস না। এই ফিরাইতাম না মানে? তুই আমার দুইটা গার্লফ্রেন্ড নিয়ে চিনিমিনি শুরু করছস, তোরে ফিরাইয়া উগান্ডা না ফাড়ায় সারমনি। হু যা উগান্ডা গিয়া পর। ওরে বাবারে, একেবারে জেরি ঘরের সামনে এসে পড়ছি। যাক ঠিক জায়গাতে আছি। ও জেরি বাইর হও, তাড়াতাড়ি আমার মেডিসিন দাও। মেডিসিন নিতে চাও? তাহলে তুমি মেডিসিনের বদলে এবার আমাকে খাওয়ার জন্য কিছু দাও, তারপর মেডিসিন নাও। ওকে? ধুর, জেরি তো খাওয়ার জিনিস ছাড়া কিছু বুঝেই না। কি আর করার, বউয়ের জন্মদিনের জন্য কেক আনছিলাম, এখন সেই কেকটাই না জেরিকে দিয়া মান সম্মানটা তাও বাঁচাই। ওই তো এটার ভিতরে রাখছিলাম বউয়ের কি জন্মদিনের কেক। জেরি এই নাও আমার বউয়ের জন্য আনার জন্মদিনের কেক, তুমি খাও, তাও আমাকে জাদুর গুপের মেডিসিন দাও। এই যে বন্ধুরা, এর পরের পর্বটা দেখতে চাইলে এখনই ভিডিওটাতে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টে লিখে দাও পার্ট 2, তাহলে এর পরের পর্বটা দেওয়ার সাথে সাথে তুমি পাইয়া যাবা। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।